নমস্কার। মৃত্যু কি? কেন মানুষের মৃত্যু হয়? কেন জীবের মৃত্যু হয়? মৃত্যুর উৎপত্তি কোথায়? মৃত্যুর জন্মই বা কবে হলো? এই মৃত্যু রহস্য জানার ইচ্ছা প্রত্যেকেরই রয়েছে এবং শাস্ত্রে বলা হয়েছে যে মৃত্যু রহস্য শ্রবণ বেদ পাঠের মতো পুণ্যজনিত একটি কার্য এবং মঙ্গলেরও মঙ্গল। ভগবান ব্যাস বলছেন মঙ্গলেরও মঙ্গল। এই মৃত্যু কোথা থেকে এসছে, মৃত্যুর সৃষ্টি কি, কবে থেকে মৃত্যু শুরু হলো, মৃত্যুর লিঙ্গ কি, কেন মৃত্যু হয়, এই সমস্ত বিষয় নিয়ে একটি আখ্যান আপনাদেরকে আমি শোনাবো, যে আখ্যানটি মহাভারতের দ্রোণ পর্ব থেকে নেওয়া হয়েছে। মহাভারতের দ্রোণ পর্বে দেখা যায় যুদ্ধে অভিমন্যুর মৃত্যু হয়েছে। অভিমন্যু অনেক যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করে মৃত্যুবরণ করেছে। অভিমন্যুর মৃত্যুতে যুধিষ্ঠির সহ যে বাকি 4 ভাই রয়েছে অর্থাৎ পঞ্চপাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব প্রত্যেকেই শোকগ্রস্ত, প্রত্যেকেই দুঃখ পেয়েছেন। এমন সময় পাণ্ডব শিবিরে উপস্থিত হয়েছেন বেদব্যাস অর্থাৎ ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, মহাভারতের রচয়িতা। তিনি কি বললেন যে হে যুধিষ্ঠির, তুমি কেন দুঃখ পাচ্ছ? তোমার শোকের কারণ কি? তখন যুধিষ্ঠির বললেন যে আমি দেখছি যুদ্ধক্ষেত্রে বীর অর্থাৎ এক একজন বীর তারা অত্যন্ত পরাক্রমশালী, অত্যন্ত শক্তিশালী, কিন্তু তারা একে অপরকে মারার ইচ্ছায় যুদ্ধ করছে এবং নষ্ট হয়ে গেছে, মারা গেছে। যুদ্ধে দেখছি অনেক নিথর দেহ চারিদিকে পড়ে আছে, যারা অনেক কোনো না কোনো ভাবেই আমার মিত্র, বন্ধু, পরিবার, পরিজন, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে এবং মৃত্যু শব্দের যে স্বরূপ সেটা আমি এখন দেখতে পাচ্ছি। তো এই মৃত্যু কেন, কিভাবে এই মৃত্যুর উৎপত্তি, কখন থেকে মৃত্যু শুরু হলো, এগুলো যদি আপনি আমাকে একটু বলেন। আর আমি দেখছি যে মৃত্যুর পরে তারা নিথর হয়ে পড়ে আছে, তাদের মধ্যে আর কোনো কামনা বাসনা নেই। তো এই মৃত্যুর গুণাগুণও আপনি আমাকে বলুন। তখন ব্যাসদেব বললেন যে শোনো, আমি তোমাকে মৃত্যু বর্ণনা বর্ণিত করে শোনাচ্ছি, যা অকম্পন নামক রাজাকে নারদ বলেছিলেন, সেই কাহিনী আমি তোমাকে শোনাচ্ছি। এই কাহিনী যারা শ্রবণ করবে তারা বেদ পাঠের মতো ফল লাভ করবে, তারা অরিবিনাশক হবে, মঙ্গলেরও মঙ্গল হবে, তাদের আয়ুরস্ক মানে আয়ু বৃদ্ধি পাবে, শোক নাশ পাবে এবং প্রত্যেক মানুষকে এই মৃত্যু কাহিনী শ্রবণ করা উচিত। সত্যযুগে একজন রাজা ছিলেন, সেই রাজার নাম হলো অকম্পন। সেই রাজার একটি হরি নামের পুত্র ছিল, যে সর্বগুণ সম্পন্ন, বেদাধ্যায়ী, বেদ অধ্যয়ন করেছেন। তিনি নারায়ণের মতো গুণসম্পন্ন, ইন্দ্রের মতো, দেবরাজ ইন্দ্রের মতো শক্তি সম্পন্ন, সহস্র সহস্র হাতি, সহস্র সহস্র ঘোড়া, বিভিন্ন সৈন্যদল নিয়ে তার শত্রুদের বিরুদ্ধে সে যুদ্ধ উপনীত হয়েছিল। অর্থাৎ তাদের রাজ্যের বিরুদ্ধে একটি অন্য রাজ্য যুদ্ধ ঘোষণা করে, আর সেই যুদ্ধে পিতা অকম্পনকে সাহায্য করার জন্য হরি যুদ্ধে অংশগ্রহণ করে এবং যুদ্ধে অনেক মহারথীকে বধ করার পরে বা যুদ্ধে সংঘর্ষের পরে তিনি নিজেও বীরগতি প্রাপ্ত হন, অর্থাৎ তার মৃত্যু হয়। তখন রাজা অকম্পন শাস্ত্র অনুসারে তার শ্রাদ্ধাদি ক্রিয়া, পেটকৃত্য সম্পন্ন করেন এবং সমস্ত কিছুর পরেও তার মনে প্রচন্ড দুঃখ হয়। সে বার দুঃখ পেতে থাকে। এমন সময় তার নিবাসে উপস্থিত হন দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ বললেন যে হে রাজা অকম্পন, আমি আপনার পুত্রের মৃত্যুর সমস্ত ঘটনাই জানি, আপনার এই দুঃখের কারণ কি? তখন তিনি বললেন যে আমি আমার পুত্র শোকে অত্যন্ত দুঃখী হয়ে পড়েছি, আমাকে আপনি এর দিশা দেখান। মানে প্রিয়জনের বিয়োগের যে দুঃখ, সেই দুঃখে আমি কাতর, আমাকে কিছু দিশা দেখান। তখন বললেন আপনি এই ছোট কারণে দুঃখ পাচ্ছেন, শুনুন আপনাকে শোনাই যে মৃত্যু কি। পিতামহ ব্রহ্মা তিনি জীব জগৎ সৃষ্টি করলেন বা জীব জগৎ সৃষ্টি করেছিলেন এবং প্রজাপতি পদ্মজনী ব্রহ্মা যখন জীব জগৎ সৃষ্টি করলেন, তখন সেই জীব জগতের কিছুতেই সংহার বা নষ্ট হচ্ছিল না, কিছুতেই তারা ধ্বংস হচ্ছিল না। কিন্তু এক সময় পৃথিবীতে সেই জীব জগতের ভার বাড়তে থাকে এবং ধরণী অর্থাৎ এই পৃথিবী মা অনুরোধ করে ব্রহ্মাকে যে আপনি ধ্বংসের কিছু ব্যবস্থা করুন। তখন তিনি কোনরূপ অনেক চিন্তা করেও ব্রহ্মা কিছুতেই প্রজাদের মৃত্যুর কারণ অন্বেষণ করতে পারলেন না
এই সময় তার মনে রাগ অর্থাৎ ক্রোধ সৃষ্টি হলো, আর সেই ক্রোধ থেকে ক্রোধাগ্নি সৃষ্টি হলো। ক্রোধের আগুন চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো, চারিদিকে আগুন চতুর্দিকে দাউ দাউ করে জ্বলতে লাগলো, আর সৃষ্টি বিনষ্ট হতে লাগলো। এমন সময় ভগবান শূলপাণি, ভগবান ভবানীপতি পশুপতি মহাদেব তিনি কি করলেন, তিনি ব্রহ্মার কাছে এলেন। তিনি এসে বলছেন যে আমি অত্যন্ত করুণাবৎসল হয়ে, আমি অত্যন্ত জীবের দুঃখে প্রাণীর দুঃখে দুঃখান্বিত হয়ে আপনার কাছে এসেছি, আপনি কেন এই ধ্বংসলীলা চালাচ্ছেন? তখন ব্রহ্মা বললেন যে আমার জীবেদের ধ্বংস করার কোনো অভিপ্রায় ছিল না, কিন্তু ধরণী মায়ের অনুরোধে আমার মনে ক্রোধ উৎপন্ন হয়েছে, তার সেই ক্রোধাগ্নি থেকে জীব সমূহ ধ্বংস হচ্ছে। তখন রুদ্র অর্থাৎ ভগবান মহাদেব বললেন যে বিশ্বসভার নিমিত্ত সমুৎপন্ন ক্রোধ আপনি পরিত্যাগ করুন, কেন আপনি জীব কুলকে ধ্বংস করছেন? আমি তো কষ্ট পাচ্ছি এই ধ্বংসলীলা দেখে। আর আপনার এই ধ্বংসলীলার ফলে শুধু যে জীবকুল ধ্বংস হচ্ছে তো তা নয়, মানে পাথর গাছপালা বা স্থাবর জঙ্গম সমস্ত কিছু ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আপনি আপনার ক্রোধাগ্নি কৃপা করে আপনি সংবরণ করুন, আপনি আমার কথা শুনুন। তখন আরো তিনি বললেন যে আপনি আমাকে আদিদেব হিসেবে নিযুক্ত করেছেন, তো সেই আদিদেবের কথা আপনি একটু রাখুন। তখন ব্রহ্মা কি করলেন, নিজের ক্রোধাগ্নি ক্রোধ সংবরণ করলেন। কিন্তু তিনি যখন ক্রোধ সংবরণ করলেন, তার সমস্ত ইন্দ্রিয় থেকে একটি জ্যোতি বিচ্ছুরিত করে রাখলো, আর সেই জ্যোতি থেকে কি হলো, জ্যোতি থেকে রক্ত পিঙ্গল বর্ণ রক্ত জিহ্ব বিমল কুণ্ডলাকৃত মানে বিভিন্ন ভূষণ অলঙ্কার পরিহিত একটি নারীর সৃষ্টি হলো, একটি রমণীর সৃষ্টি হলো। আর সেই রমণী ঈষৎ হাসলো সৃষ্টির হওয়ার পরে ব্রহ্মা এবং মহাদেবকে দেখে, এবং ব্রহ্মা সেই দক্ষিণ মুখে দাঁড়িয়ে থাকা সেই রমণীকে মৃত্যু বলে সম্বোধন করলেন এবং বললেন যে তোমার সৃষ্টি হয়েছে এই কারণে, তুমি জড় হোক পণ্ডিত হোক মূর্খ হোক সমস্ত জীবের ধ্বংসের কারণ হবে, তুমি তাদের জীবনাবসান ঘটাবে। তখন পদ্মলোচন ব্রহ্মার কথা শুনে সেই রমণী কিছুক্ষণ মৌন থাকলো, চুপ থাকলো, তারপরে কাঁদতে লাগলো, আর তার চোখ থেকে অশ্রু ধারা পড়তে লাগলো। ব্রহ্মা হাত দিয়ে সেই অশ্রু ধরে নিলেন এবং অঞ্জলিপুটে ধরে নিলেন এবং বললেন যে তুমি কাঁদছো কেন, তোমার কান্নার কারণ কি? তিনি এখন বললেন কিছুক্ষণ চুপ থেকে যে আমি এইরকম পাপ কাজ কি করে করবো। মৃত্যু বলছে, মৃত্যুরূপ রমণী মানে মৃত্যু নামক রমণী বলছে যে আমি এই পাপ কাজটা কিভাবে করব, আপনি কেন আমাকে অধর্মের পথে পরিচালিত করছেন? কারণ আমি ধর্মানুষ্ঠান অতিশয় ভীত, আমি অধর্মানুষ্ঠানে মানে অধর্মরূপ অনুষ্ঠানে অতিশয় অত্যন্ত ভয় পাচ্ছি। কারণ আমি যাদের হত্যা করব, আমি যাদের নাশ করব, তাদের পরিবার পরিজন পুত্র মিত্র ভাই বোন ছেলে মেয়ে তারা আমাকে কি করবে না, তারা আমাকে অসাধু বাক্য বলবে, আমার অনিষ্ট চাইবে, আমার অনিষ্ট চিন্তা করবে, আর তাদের চোখের জলে আমার পাপ হবে। তাদের প্রিয়জন যখন মারা যাবে তখন তারা কান্নাকাটি করবে, তাদের চোখের জলে আমার পাপ হবে। আমি এরূপ পাপ কিছুতেই করতে পারবো না। তার থেকে আপনি একটি কাজ করুন, আপনি আমাকে আদেশ দিন, আমি জীবের মঙ্গল চাই, আমি অধর্ম করতে চাই না, আমি আপনার তপস্যা করতে চাই। আর সেটা আমি কোথায় করব? ধেনুকাশ্রমে। ধেনুকাশ্রম নামক একটি আশ্রম রয়েছে, সেই ধেনুকাশ্রমে গিয়ে আপনি আমাকে অনুমতি দিন, আমি সেখানে আপনার তপস্যা করব। তখন ব্রহ্মা বললেন যে এখানে তোমার কোনো পাপ নেই, কোনো অধর্ম নেই, তুমি জীবকুলকে নাশ করো, এই নাশ করার জন্যই তোমার জন্ম হয়েছে, তুমি কেন এই কাজে মৌন থাকছো, কেন এই কাজে নিজেকে আটকে রাখছো? তখন ব্রহ্মা ঈষৎ হাসলেন এবং তাকে অনুমতি দিলেন তীর্থে উপাসনা করার জন্য। তারপরে কি হলো, তারপর সেই মৃত্যু একে একে ধনুকাশ্রমে উপস্থিত হয়ে ভয়ানক ভয়ানক তপস্যা শুরু করতে লাগলেন। তিনি 21 পদ্ম বৎসর মানে 21 পদ্ম বৎসর, পদ্ম বৎসর মানে বিরাট, মানে কোটির পরে অযুত, তারপরে আরো অনেক সংখ্যা মানে পদ্ম, বিরাট একটি সংখ্যা। সেই দীর্ঘ কাল ধরে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করতে লাগলেন এবং পরে আরো একটি পায়ে তপস্যা করতে লাগলেন। এইভাবে তিনি পঞ্চগঙ্গা, বেতস তীর্থ, নন্দা তীর্থ, আরো কৌশিকী তীর্থ, এরকম অনেক তীর্থ ঘুরে 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 বহু বছর ধরে ব্রহ্মার তপস্যা করলেন এবং অবশেষে তিনি নৈমিষ ও মলয় তীর্থ থেকে কোথায় গেলেন না, হিমালয়ে গেলেন। হিমালয়ে যেখানে দেবতারা তপস্যা করেন, আরাধনা করেন, সেখানে একটি মানে পায়ের বুড়ো আঙুল যে রয়েছে পায়ের, সেই দক্ষিণ পায়ে মানে ডান পায়ের বুড়ো আঙুলের উপরে ভর দিয়ে তিনি কি করলেন না, তিনি তপস্যা করলেন। 2 নিখর্ব বছর ধরে ব্রহ্মার তপস্যা করলেন। তখন ব্রহ্মা তাকে বর দেওয়ার জন্য এলো, আর তখন তিনি কি বর চাইলেন? মৃত্যু। মৃত্যু বললেন
যে আমি কোনো প্রজাকুলের অনিষ্ট সাধন করতে পারবো না, আমি কোনো অধর্মাচরণ করতে পারবো না। আপনি আমার উপরে প্রসন্ন হন, প্রত্যেক জীবের উপরে প্রসন্ন হন। আর জীবেরা তো কোনো অন্যায় করছে না, প্রত্যেকটি জীব, প্রত্যেকটি প্রজা, তারা তাদের বাক্যেও অন্যায় করে না, আমি তাদের কিভাবে অনিষ্ট করব? তখন ব্রহ্মা বলল যে আমি তোমাকে সৃষ্টি করেছি এই কাজ করার জন্যই। আমি তোমাকে অন্য বর দিতে চাই, কিন্তু তোমাকে এই কার্য সাধন করতে হবে, তুমি অন্য বর চেয়ে নাও। তখন মৃত্যু বলল, যখন নিতান্তই আমাকে জীবকুলের নাশ করতে হবে তাহলে তাই হোক, কিন্তু আপনি আমাকে কথা দিন যে প্রত্যেকটি জীবের মধ্যে লোভ, ক্রোধ, অসূয়া মানে অন্যের গুণে দোষ আবিষ্কার করা, ঈর্ষা, দ্রোহ, মোহ, নির্লজ্জতা, এইগুলো পুরুষ ইন্দ্রিয়বৃত্তি প্রাণীগণের মধ্যে ঢুকিয়ে দেবেন, তাহলে তারা পাপ করবে আর তখনই আমি তাদের নাশ করতে পারবো। তখন ব্রহ্মা বলল, তথাস্তু, আমি তাই হোক, জীবের মধ্যে এগুলো আমি দিচ্ছি। আর কি করবে? ব্যাধিগণ, দেবতারা এবং আমি তোমার কর্মের সহায়ক হব। তুমি কি করবে? তুমি ব্যাধিগণের দ্বারা, আমার দ্বারা, দেবতাদের দ্বারা বিভিন্ন ভাবে প্রাণীকুলের সংহার করবে। এতে তোমার কোনরূপ কোনো পাপ হবে না, বরং এর দ্বারা তোমার সনাতন ধর্মের আচরণ হবে। আর প্রাণীগণের ধর্ম, ধর্মের অধীশ্বর, ধর্মপরায়ণ, ধর্মের কারণ, সমস্ত কিছুই তুমি হবে। এক্ষণে মানে এই সময় তুমি কি করো? প্রাণীদের প্রাণ বিনাশে প্রবৃত্ত হও। তুমি কাম এবং ক্রোধ এই দুটোকে সংবরণ করে জীবের নাশ করবে। তোমাকে নিজেকেও কামনা এবং ক্রোধ সংবরণ করতে হবে। তাহলে মৃত্যুকেও কতটা আত্মত্যাগ করতে হয়েছে, তাকে কাম, ক্রোধ এগুলোকে সংবরণ করে সে জীবের মৃত্যু বরণ করাতে সাহায্য করে বা তাদেরকে তাদের কর্মফল দেয়। এখন আরো বলল যে কি না, তুমি অসাধু জীবগণের পাপে নিমগ্ন করিবে। যারা অসাধু ব্যক্তি তাদেরকে তুমি আরো পাপ দেবে, আরো পাপ দেবে। তারপরে সেই কন্যা মৃত্যু অত্যন্ত দুঃখ পেল, তার তো মন চাইছে না কিছুতেই যে সে প্রাণীগণের মৃত্যুর কারণ হোক, কিন্তু অভিশাপের ভয়ে সে কি করলো? অনন্তকাল ধরে প্রাণীগণের নাশ করার কাজে নিযুক্ত হলো। আর কি করলো না, বলছে যে প্রাণীগণের যে ইন্দ্রিয় মানে পাঁচটা জ্ঞানেন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর বাক, পানি, পাদ, পাই, উপস্থ। বাক মানে মুখ, পাদ মানে পা, পানি মানে হাত। আপনারা জানেন যে এই 10টা ইন্দ্রিয় এবং একটা অতিরিক্ত ইন্দ্রিয় মন, সংকল্প বিকল্পাত্মকম মন, যে সংকল্পও করে বিকল্পও করে। এই 11টি ইন্দ্রিয় কিন্তু নিজের নিজের জায়গায় বিলীন হয়ে যায় মৃত্যুর পরে। আর একটি দারুণ কথা বলেছেন যে ভীমরুদ, ভীমরাত, সর্বগামী, উগ্র, অন্তর্তেজা, প্রাণবায়ু কেবল দেহই ভেদ করিয়া থাকে, উহার যাতায়াত নেই। এটা বেদান্তের তত্ত্ব যে আমরা আত্মার সাগরে ভেসে আছি, আত্মা আমাদের মধ্যে নেই। আমাদের শরীরের মধ্যে আত্মা আছে এটা নয়, আমরা আত্মার সাগরে ভেসে আছি। এই প্রাণবায়ুর কোনো চলাচল নেই। বাইরে যেরকম আকাশ রয়েছে, আমাদের মুখের মধ্যেও কিন্তু সেরকম আকাশ রয়েছে, ফাঁকা অংশ রয়েছে। এবং দেখুন, মৃত্যু আমাদের যে শরীর পঞ্চভূতে গঠিত, কি না, ক্ষিতি অব তেজ মরুদ্গম, ক্ষিতি মানে মাটি, অব মানে জল, তেজ মানে আগুন, মরুত মানে বায়ু এবং বোম মানে যে আকাশ। এই যে পঞ্চভূতে গঠিত শরীর, এই পঞ্চভূত কিন্তু মৃত্যুর পরে পঞ্চভূতে বিলীন হয়। অর্থাৎ আমাদের যে শরীর সেটা তার যে মৃত্তিকার অংশ মাটিতে মিশে যায়, ফাঁকা আকাশ যে অংশ আমাদের মধ্যে শরীর রয়েছে আকাশে মিশে যায়, আর যে জলজ অংশ রয়েছে জলে মিশে যায়, এইভাবে কিন্তু বিলীন হয়। আর এটা বেদান্তের এক বিরাট বড় তত্ত্ব, সেটা আলোচনার বিষয়, সেটা আমি বলছি না, কিন্তু এইটুকু আপনারা জেনে রাখুন, এটি জীবনের তত্ত্ব যে প্রাণ বায়ুর কিন্তু চলাচল নেই। সে জীবের শরীরের মধ্যে তার অনুপ্রবেশ ঘটে, মানে অনুপ্রবেশ তো ছিলই, যখন মাতৃগর্ভে আত্মার সঞ্চার ঘটে তখন হয়, এবং সেটা কালক্রমে আবার বাইরের যে বায়ু আছে তার সঙ্গে মিশে যায়, অর্থাৎ জীবাত্মা এবং পরমাত্মার মিলন। এবং তার ভিতরে মোক্ষ তত্ত্ব, লিবারেশনের যে তত্ত্ব রয়েছে সেটা আমি যাচ্ছি না, জীবন চক্রে আবর্তিত হয় বিভিন্ন বিষয় রয়েছে, তাতে আমি যাচ্ছি না। এটুকুই আপনারা এখন জেনে রাখুন, পরে কোনো আমি অনুষ্ঠানে বা পরের কোনো জায়গায় আমি সেটা আপনাদেরকে বলবো। এখন এই দারুণ তত্ত্ব আপনি জানলেন, এবং দেবতারাও কিন্তু এই তত্ত্ব জেনে দেবতা হয়েছেন। যম, দেবরাজ মানে ধর্মরাজ যিনি যম, এবং দেবরাজ ইন্দ্র, তারা প্রত্যেকেই তত্ত্ব জানেন। এবং দেবতাদের সময় অনুযায়ী, দেবতাদের ইচ্ছায় বা ঈশ্বরের ইচ্ছায় মৃত্যুকাল নির্দিষ্ট হলে প্রাণীর মৃত্যু হয়, প্রজাদের মৃত্যু হয়। এতে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। আপনার পুত্র তো যুদ্ধস্থলে মানে যুদ্ধ অকম্পন রাজাকে বলছেন, আর আপনার পুত্র যুদ্ধস্থলে যুদ্ধ করেছে, বীরগতি প্রাপ্ত হয়েছে, সে তার পাপ পুণ্য অনুযায়ী সে ফল ভোগ করবে, কর্মফল ভোগ করবে। সেখানে কোনো দুঃখ পাওয়ার কারণ নেই। সে যদি পুণ্য করে থাকে, সে যদি
তার স্বীয় কর্ম করতে গিয়ে, নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি তার মৃত্যু হয়, তাহলে সে পরলোকে গিয়ে শান্তি ভোগ করছে, সেখানে তো দুঃখ পাওয়ার কিছু নেই। কেন আপনি দুঃখান্বিত হচ্ছেন? আর এই তত্ত্ব জানুন, এটাই ব্রহ্মতত্ত্ব। এই ব্রহ্মতত্ত্ব যে পণ্ডিতরা কখনোই আপন ব্যক্তির মৃত্যুতে শোকান্বিত হয় না, বা অন্য ব্যক্তির মৃত্যুতেও কখনোই দুঃখ পান না। আপনি তো পণ্ডিত, আপনি কেন দুঃখ পাচ্ছেন? এই সমস্ত কথা শুনে অকম্পন রাজা তার দুঃখ পরিত্যাগ করলেন। পুত্রের প্রতি যে স্নেহ, মায়া, মমতা বলে যে তার যে দুঃখ হচ্ছিল, সেটি পরিত্যাগ করলেন। আর তারপরে দেবর্ষি নারদ নিজের যে নন্দনকানন রয়েছে, সেই নন্দনকাননে ফিরে গেলেন। তারপরে ধর্মরাজকে বলছেন, অর্থাৎ ধর্মপুত্র যুধিষ্ঠিরকে বলছেন যে, হে ধর্মের প্রতীক যুধিষ্ঠির, ব্যাসদেব বলছেন, আমি তোমাকে অকম্পন রাজা এবং নারদের উপাখ্যান শ্রবণ করালাম, তুমি শুনলে মন দিয়ে। এখন তুমি কেন অভিমন্যুর জন্য দুঃখ পাচ্ছ? সেটা নিজের ধর্ম পালন করেছে এবং ধর্ম পালন করতে গিয়েই বীরগতি প্রাপ্ত হয়েছে। সে যুদ্ধক্ষেত্রে নিজের সামর্থ্য অনুযায়ী যুদ্ধ করেছে এবং সে যেহেতু চন্দ্রাংশ, চন্দ্রে বিলীন হয়েছে। এটাও পরে আমি একদিন গল্প করব, অভিমন্যু চন্দ্রের অংশ ছিলেন। অতএব তুমি যুদ্ধে অবতীর্ণ হও সমস্ত দুঃখ ছেড়ে দিয়ে। এই জগতে কেউ কারণ নয়। জীব তার কর্মফল ভোগ করে, জীব তার কর্মের অনুসারে শাস্তি পায়, এবং সুকর্ম, অকর্ম, এগুলো বিভিন্ন রকম কর্মের বিভাগ রয়েছে। এছাড়াও ব্রহ্মতত্ত্ব রয়েছে, সেই ব্রহ্মতত্ত্বে জগৎ কিভাবে বিলীন হচ্ছে তারও তত্ত্ব রয়েছে। এই সমস্ত তত্ত্ব, আত্মতত্ত্ব বা মৃত্যুর কথন তুমি জানো এবং তুমি ধর্মের প্রতীক, তাই তুমি কেন কষ্ট পাচ্ছ? এই হলো মৃত্যু রহস্য। আরেকটি বিষয়, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, গীতাতে বলা হয়েছে। আপনাদেরকে আগেও বলেছি, নিজের ধর্ম পালন করুন, কারণ নিজের ধর্মে বিনাশ শ্রেষ্ঠ, কিন্তু পরের ধর্ম সেটা ভয়াবহ। আর দেখুন, আমরা একটু ভেবে দেখি যে আমরা মৃত্যুতে দুঃখ কষ্ট পাবো না, কিন্তু একটা বিষয় আমরা ধর্মরাজ বলেছিলেন, অর্থাৎ যুধিষ্ঠির বলেছিলেন, কি বলেছিলেন না, প্রতিদিন কত জীব যায় জমালয়, শেষে যারা থাকে তারা ইহা মনে করে, আমরা তো চিরজীবী, নাহি হব ক্ষয়, ইহা হতে কি আশ্চর্য কহ মহাশয়। প্রত্যেক দিন কত জীবের মৃত্যু হয়, কিন্তু আমরা কখনোই নিজের মৃত্যুর কথা ভাবি না। রবীন্দ্রনাথের ভাষায় কি বলেছিলেন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। অর্থাৎ রূপনারায়ণের কুলে বলে একটি কবিতা আছে, মৃত্যুই কঠিন সত্য, সেই সত্যকে মেনে নিতে শিখুন। মানুষের কষ্ট কখন হয়, আমাদের প্রিয়জন যখন মারা যায়, সেই সত্যটা আমরা মেনে নিতে পারি না। আর সত্যকে মানতে শিখতেই হবে। সত্যকে না মানলে প্রত্যেকটি জীব কষ্ট পাবে। তাই কোনো প্রিয়জনের মৃত্যুতে, কোনো আপনজনের মৃত্যুতে, কাছের মানুষের মৃত্যুতে আপনারা শোক প্রকাশ করবেন না, কষ্ট পাবেন না। কারণ মৃত্যুই জগতের মূল নিয়ম এবং মৃত্যু অবশ্যম্ভাবী। যার যতদিন আয়ু রয়েছে, সেই সময় পূর্ণ হলে তার মৃত্যু অবধারিত, তার মৃত্যু হবেই। তাই সেখানে কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নেই। আর মৃত্যুই কঠিন সত্য, সেই কঠিন সত্যের কথা ভাবতে থাকুন, ধর্মাচরণ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অনেক মঙ্গল হোক। প্রত্যেকে ধর্মের পথে থাকুন, কারণ যেখানেই ধর্ম সেখানেই জয়। সকলের মঙ্গল হোক, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।